যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকতে চাওয়া অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। পাবলিক চার্জ নামে পরিচিত একটি নতুন নিয়ম পুনরায় চালু করেছে, যার ফলে খাবারের সাহায্যে মেডিকেইড, হাউজিং ভাউচার সহ বিভিন্ন সরকারি সুবিধা নিলে গ্রিন কার্ড পাওয়া কঠিন হতে পারে। এই নিয়মটি বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি 20 জুলাই প্রকাশিত হবে এবং 18 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS জানিয়েছে, এর মাধ্যমে স্বনির্ভরতা উৎসাহিত করা হবে এবং আমেরিকান ট্যাক্সপেয়ারদের উপর চাপ কমানো হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে এই নিয়ম প্রথম চালু হয়েছিল। পরে জো বাইডেন ক্ষমতায় গিয়ে সেটি বাতিল করে দেয়। আবার এখন ফিরিয়ে আনা হয়েছে কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে। নিয়ম অনুসারে গ্রিন কার্ডের আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবেন না। কর্মকর্তারা প্রত্যেক কেস আলাদাভাবে বিবেচনা করবেন। অভিবাসন অধিকার কর্মীরা এই নিয়মের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, এটি অভিবাসী পরিবারগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। অনেকে প্রয়োজনীয় সাহায্য না নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। প্রোটেক্টিং ইমিগ্র্যান্ট ফ্যামিলিজ কোয়ালিশনের নির্বাহী পরিচালক অ্যান্ড্রিয়ানা কাদেনা বলেছেন, এটি অভিবাসী পরিবারের উপর সরাসরি ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য এই নিয়ম বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই এরকমের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অনেক পরিবার মিশ্র অবস্থায়, যেমন কেউ নাগরিক আবার কেউ নাগরিক না, এমন অবস্থায় রয়েছে। সরকারি সুবিধা নেওয়ার কারণে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদন এ কারণে প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি বাসিন্দাদের মধ্যেও এই নিয়মের চিলিং ইফেক্ট দেখা দিতে পারে। তবে প্রশাসন বলছে, এর লক্ষ্য শুধুমাত্র যারা নিজেরা নিজেদের সাপোর্টে চলতে পারবেন না তাদেরকে বাদ দেওয়া।